আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রাইম ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংকিং প্রাইম নাওর কার্ড কিভাবে অ্যাক্টিভেশন করবেন বা কার্ডটা কিভাবে ব্যবহার করবেন, কার্ডের ট্রানজিশন কিভাবে করবেন, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এখনও পর্যন্ত প্রাইম নাও অ্যাকাউন্ট খোলেননি, এই অ্যাকাউন্টের মেনটেনেন্স চার্জ ফ্রি, কার্ডও ফ্রি, তাই আপনি চাইলে খুলতে পারেন। খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্রাইম ব্যাংকের। তো যাই হোক দর্শক, আমরা অ্যাকাউন্ট খোলার পর ২-৩ দিন পরেই একটি কুরিয়ারের মাধ্যমে মেসেজ পেয়েছি। এরকম একটি মেসেজ আসবে কুরিয়ার সার্ভিস থেকে। এখানে যখনই আপনার জেলা শহরে আসবে, এটা ১ সপ্তাহ পরেও আসতে পারে। এখানে ট্র্যাকিং আইডি দিয়ে দিবে এবং যার কাছ থেকে রিসিভ করবেন তার নাম্বারটি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে কমিউনিকেশন করে আমরা কার্ডটি রিসিভ করে নিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে যারা গ্রামের দিকে আছেন বাংলাদেশে, তো আপনি যদি রিসিভ নাও করতে পারেন, যে কোনো কারণ যে শহরে আছে তার মাধ্যমেও রিসিভ করে নিতে পারেন। তো এই কার্ডটা আমরা কেমন দেখতে সেটাও দেখাচ্ছি। আর এখানে বলে রাখছি, বাংলাদেশের প্রথম নামবিহীন এই কার্ডের মধ্যে শুধুমাত্র আপনার নামটা লেখা থাকবে। কোনো ধরনের কার্ডের কার্ডের যে নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে বা সিভিভি থাকে, সেগুলো আছে, বাট এই কার্ডের উপরে নাই। তাই এটা বিশেষ করে, যেমন আমরা সৌদি আরবে থাকি, সৌদি আরবে বেশ কিছু ব্যাংকে অলরেডি এটা আরও আগে থেকেই চালু করেছে। বাংলাদেশে কিন্তু প্রথম প্রাইম নাও এই কার্ডটি এরকম পদ্ধতিতে দেওয়া শুরু করেছে। তো দর্শক, এটা কিন্তু খুবই ভালো। আমার থেকেও ব্যক্তিগত, আমি নিজে সৌদি আরবে থাকি, আমি নিজেও সৌদি আরব থেকে অ্যাকাউন্ট খুলে কিন্তু এই কার্ডটা নিয়েছি, দেখতে পারছেন। তো এখানে শুরুতে আপনার নামটা দেখাবে আর কার্ডটা পাবেন। কার্ডের সাথে একটি কিউআর কোড এই কার্ড অ্যাক্টিভেশনের জন্য। তো এই ছিল, দেখুন, এটা কিন্তু কার্ডের মধ্যে কোনো তথ্যই নাই, সব কিছু আপনার ডিজিটাল অনলাইনে অ্যাপসে থাকবে। আর এই কিউআর কোডের মাধ্যমে আমরা কার্ডটা অ্যাক্টিভেশন করতে হবে। আর বিশেষ করে অনুরোধ করব, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অথবা ফেসবুক পেজটি ফলো করছেন না। আশা করি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। তো দর্শক, প্রথমে আমরা প্রাইম নাও অ্যাপসে চলে যাব। এই প্রাইম নাও অ্যাপসে আসার পর অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনাকে এই কার্ড অ্যাক্টিভেশন করতে হবে, যেটা আমরা সৌদি আরবে সচরাচর আমরা অনেক ভিডিওতে, আমাদের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, যেটা বাংলাদেশে অন্যান্য ব্যাংকেও অলরেডি অনেক ব্যাংকই চালু করেছে। যেটা আপনাকে এটিএমে বা কল সেন্টারে যেতে হবে না, যেটা বাংলাদেশে আবার গ্রিন ফ্রিন আছে, সেখান থেকে অ্যাক্টিভেশন করা যায়। যেটা এই প্রাইম নাও কিন্তু খুবই চমৎকার করেছে। প্রথমে হোম পেজে আসবেন, আসার পর কার্ডের সেকশনে টাচ করবেন। অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা আবেদন করে নিয়েছি কার্ডের কালার, কার্ডের নাম কিভাবে প্রিন্ট হবে। এখানে এই যে ভেরিফিকেশনের জন্য ভেরিফাই স্ক্যান এই অপশনে টাচ করবেন। আপনার কার্ডের সাথে যে কিউআর কোডটা দিয়েছে, এই ভেরিফাই স্ক্যানে টাচ করার পর ক্যামেরা ওপেন হবে আর কার্ডের সাথে যেই কিউআর কোডটা দিয়েছে সেটাই আপনাকে স্ক্যান করতে হবে। তো আমরা টাচ করছি, টাচ করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হওয়ার পর আমরা যে কিউআর কোডটা আছে সেটা দিয়ে দেব। দেওয়ার পর এরকম আসবে। এবার নিচ থেকে কনফার্ম অপশনে আপনাকে টাচ করতে হবে। আর বলে রাখছি, যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি, অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিওতে কার্ড অ্যাপ্লাই করার প্রসিডিউরটা আমরা সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা অ্যাকাউন্ট খুলতে চাইলে সেই ভিডিওটি দেখবেন। এবার কার্ডের জন্য ৪ সংখ্যার একটি পিন সেট করতে হবে। তারপরে প্রথমবার পিনটা দেওয়ার পর কনফার্মে টাচ করবেন। এরপরে আবারও সেম পিনটাই আপনাকে দিয়ে কনফার্মে টাচ করতে হবে। এই পিনের মাধ্যমে এটিএম থেকে টাকা উত্তোলন করা বা পজ মেশিনে যখন লেনদেন করবেন তখন এই পিনটা দরকার হবে। এইবার আপনার যে প্রাইম নাও যেই মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা দিয়ে সাবমিট ওটিপিতে টাচ করবেন। এরপরেই কিন্তু আপনার কাজটা মোটামুটি একেবারে সিম্পল, যেটা বাংলাদেশের অন্যান্য ব্যাংকে বিশাল ঝামেলার কাজ, এটা কিন্তু আমি এতটা স্মার্টলি তারা করেছে বিষয়টা, যেটা খুবই ভালো লেগে গেছে কার্ড অ্যাক্টিভেশনের প্রসেসটা। দেখতে পাচ্ছেন আমাদের কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুলি ডান। এবার ব্যাক টু হোম আমরা চলে যাব। যাওয়ার পর এইবার এই যে কার্ডের সিবিবি নাম্বার, কার্ডের নাম্বার, এগুলো কোথায় দেখবেন? আপনি কার্ডের উপরে টাচ করবেন, যেটা সৌদি আরবের সব ব্যাংকেই কিন্তু আছে। যারা সৌদি আরবে আছেন জানেন, এখানে এই যে কার্ড ইনফোতে টাচ করলে আপনি কার্ডের সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবেন। এখন কার্ড ফুললি ভাবে কিন্তু অ্যাক্টিভ আছে, তাই আরও কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্লক করার অপশন আছে। আপনার কোনো কারণে যদি কার্ড হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায়,
আপনি যদি হ্যাক হয়ে যায় তাহলে পার্মানেন্ট ব্লক করতে পারেন। তারপরে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। আর যদি কোনো কারণে দেখা গেছে ফিজিক্যাল কার্ড হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি টেম্পোরারি বা ভেঙে যায় টেম্পোরারি ব্লক করতে পারেন। আর যদি আপনি নতুন কার্ড নিতে চান, পার্মানেন্ট ব্লক করলে কিন্তু আপনার এই কার্ডটা একেবারেই বাদ হয়ে যাবে। পরবর্তীতে লাইভ চ্যাটে কথা বলে আপনাকে নতুন কার্ডের জন্য আ আবারও এপ্লাই করতে হবে তাদের সাথে কথা বলে। এখানে আপনি যেটাই কার্ড টেম্পোরারি ব্লক করেন বা পার্মানেন্ট ব্লক করেন, কি কারণে ইস্যু দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন, এরপর ওটিপি যাবে। এই প্রসিডিউরে আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়াও রিসেট পিন, এটা বাংলাদেশের অন্যান্য ব্যাংকে এত ঝামেলা এখনও অন্য ব্যাংকে আছে। কিছু, কিছু ব্যাংক খুব এটা সহজ করেছে, যেটা প্রাইম ব্যাংকে তো প্রাইম নাওতে আরও সহজ করেছে। আপনি এখান থেকেই রিসেট করে নিতে পারবেন। এছাড়াও এই কার্ড দিয়ে আপনি যে মাসে ৳২,০০,০০০ পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবেন এবং দৈনিক ৳২০,০০০। এটা খুবই কম হয়ে গিয়েছে। আর প্রাইম এটিএম থেকে আপনি টাকা ফ্রিতে উঠাইতে পারবেন। আর এনপিএসবি যুক্ত বাংলাদেশের যেকোনো এটিএম থেকে উঠাইলে ৳১৫ চার্জ কাটবে এবং ব্যালেন্স চেক করলে ৳৫ চার্জ কাটবে। টাকা ডিপোজিটও প্রাইম ব্যাংকের ডিপোজিট মেশিন থেকে করতে পারবেন। এছাড়াও কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। ১ম বার তো ফ্রি এবং কার্ডের বাৎসরিক কোনো চার্জ আসবে না। যদি আপনি ২৪টি ট্রানজ্যাকশন লেনদেন করেন বা রিচার্জ করেন অথবা বিল পেমেন্ট করেন অথবা পজ লেনদেন করেন বা অনলাইন ট্রানজ্যাকশন করেন। এছাড়াও দর্শক, আপনারা এই তথ্যগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি সেখান থেকে দেখে নিবেন। ডেলিভারির কোনো চার্জ লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ডেলিভারি দেওয়া হবে। আর এটা বর্তমানে লোকাল কারেন্সি, ভবিষ্যতে এটা ডুয়েল কারেন্সি হবে। তখন যেকোনো প্রাইম ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি ডলার ইনভেস্ট করে নিলেই ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন, এটা ভবিষ্যতে। তো দর্শক, এই ছিল ভিডিওটি। আপনার যদি আরও কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, আপনার বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যাদের রোমিং চালু আছে কিন্তু বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের যে ডিএনএস আছে প্রিমিয়াম, এই ডিএনএস এর মাধ্যমে আপনি কিন্তু বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আলাদা ভিপিএন সার্ভিস আছে, যেটার মাধ্যমে কলিং অ্যাপসগুলো বা অগ্রণী ব্যাংকের কিছু, কিছু অ্যাপ চালাইতে ভিপিএন লাগে, সেই ভিপিএনটাও আমাদের কাছে পেয়ে যাবেন। আর বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর যারা বিদেশে আছেন, আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে শনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন। এটা কোনো ভিপিএন লাগে না, এইচডি কোয়ালিটিতে বাংলাদেশে কথা বলা যায়, রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন।